6 জানুয়ারি 1937। শ্রী পার্কি বললেন, অনেক দর্শনার্থী আমায় বলে যে তাদের অলৌকিক দর্শন হয় বা আপনার চিন্তা স্রোত তাদের প্রভাবিত করে। আমি এখানে 1.5 মাস রয়েছি, আমার কোনো প্রকার কিছুমাত্র অনুভূতি হয়নি। তবে কি আমি আপনার কৃপার অনুপযুক্ত? তা যদি হয়, তবে যে কালে সদূরাগত বিদেশীদের এরূপ হয়, তখন আমি বশিষ্ঠ কুলোৎপন্ন হয়েও আপনার কৃপা না পাওয়া একটা নিন্দার কথা মনে করি। আপনি দয়া করে এর খিয়ালনের জন্য প্রায়শ্চিত্তের ব্যবস্থা দিন। মহারিষি, দর্শন বা চিন্তা স্রোতের অনুভূতি মানসিকতার উপর নির্ভর করে। এটা ব্যক্তিগত বৈশিষ্ট্যের জন্য হয়, সার্বিক সত্তার উপর নির্ভর করে না। তাছাড়া এগুলো নিষ্প্রয়োজন। প্রকৃত বস্তু মনের শান্তি। ভক্ত, সমাধির ফলে শান্তি হয়। কিভাবে সমাধি লাভ হয়? মহারিষি, সমাধি কেবলমাত্র চিন্তার অভাব। যে অবস্থা নিদ্রাতেও হয়, তা থেকে কি স্থায়ী শান্তি লাভ হয়? ভক্ত, আশ্রমের খাতায় লেখা আছে যে সমাধি হওয়া দরকার। মহারিষি, সমাধি একটা কিছু পৃথক বস্তু নয় যা নূতন করে পেতে হবে। তোমার প্রকৃত স্বরূপই সমাধি অবস্থা। ভক্ত, কিন্তু আমি অনুভব করি না। মহারিষি, তোমার বিপরীত ধারণাই বাধা। ভক্ত, যেহেতু আমি আত্ম উপলব্ধি করিনি, সেজন্যই বলছি যে আমি আমার নিত্য সমাহিতা অবস্থা বুঝি না। মহারিষি, এটা কেবল একটা পুনরুক্তি, এটাই বাধা। অনাত্মাকে তুমি বলে মনে করার জন্য এটা ওঠে, সেটাই ভুল। অনাত্মাকে আত্মা বলে ভেব না, তাহলে আত্মা তোমার কাছে স্পষ্ট হবে। ভক্ত, আমি তাত্ত্বিকভাবে বুঝতে পারছি, কিন্তু বাস্তবিকভাবে নয়। মহারিষি, দুটি আত্মা নেই। যে আত্মা বলবে সে আত্ম উপলব্ধি করেনি। ভক্ত, এটা এখনো বৌদ্ধিক। আমার সমাধি কি করে হবে? মহারিষি, সমাধির উপযোগিতা ক্ষণস্থায়ী। এটা যতক্ষণ থাকে ততক্ষণ আনন্দ। এ থেকে উত্থিত হলে পুরাতন বাসনাগুলো ফিরে আসে। যতক্ষণ না সহজ সমাধিতে সব বাসনা ক্ষয় হয়ে যায়, ততক্ষণ সমাধির কোনো লাভ নেই। ভক্ত, কিন্তু সহজ সমাধি হতে গেলে সমাধি হওয়া চাই। মহারিষি, সমাধি স্বরূপ অবস্থা, যেখানে কর্মপরতা ও ব্যাপার থাকলেও তারা সমাধিকে প্রভাবিত করে না। যদি সেগুলোকে আত্মা ছাড়া পৃথক না ভাবা হয়, তাহলেই আত্ম উপলব্ধি হয়ে যায়। যদি মনে স্থায়ী শান্তি না আনে, তবে সমাধি অবস্থার কি উপযোগিতা? যাই হোক না কেন, তুমি এই ক্ষণে সমাধি অবস্থায় আছো, এটা জানো, ব্যাস। ভক্ত, কিন্তু কি করে করব? একজন পণ্ডিত বললেন, যতু বাচো নির্বন্ততে অপ্রাপ্য মনসা সহ, অর্থাৎ মনের সহিত বাক্য যেখানে যেতে পারে না। প্রশ্নকারী পাল্টা উত্তর দিলে, এই বলা হয়েছে মনসৈব আপ্তব্যম, অর্থাৎ মন দিয়ে উপলব্ধি হয়। মহারিষি বললেন, হ্যাঁ, বিশুদ্ধ মন অর্থাৎ চিন্তাশূন্য মনই আত্মা।
বিশুদ্ধ মন মলিন মনের অতীত। ভক্ত, শুকনোতি শুকনো বুদ্ধি দ্বারা শুকনোদর্শীরা দর্শন করেন। মহারিষি, মনের সম্বন্ধে যা বলা হয়েছে এ বিষয়েও তাই বটে। ভক্ত, যদি সমাধি আমার স্বরূপ হয় তবে কেন বলা হয় যে উপলব্ধির আগে সমাধি হওয়া দরকার? মহারিষি, তার অর্থ তাকে তার নিত্য সমাধি অবস্থার বিষয়ে সচেতন হতে হবে। তার প্রতি অমনোযোগী অজ্ঞান প্রেমাদু বই মৃত্যু, অর্থাৎ বিস্মৃতি মৃত্যু। ভক্ত, আগে সমাধি না হলে আমি তার প্রতি মনোযোগী বা দেব কি করে? মহারিষি, বেশ তো, যদি তুমি সমাধির জন্য এতই ব্যস্ত হও তবে যে কোনো মাদক দ্রব্য এটা এনে দেবে। তার ফল মাদক আসক্তি, মুক্তি নয়। সমাধি অবস্থাতে বাসনা সুপ্ত থাকে, বাসনা ক্ষয় হওয়া চাই। আরও একজন ভক্ত বললেন, বাসনা সম্পূর্ণ নষ্ট না হলেও কি আত্মজ্ঞান হতে পারে? মহারিষি, বাসনাগুলো দু প্রকারের। এক, বন্ধ হেতু, অর্থাৎ অজ্ঞানীর বন্ধনের কারণ। দুই, ভোগ হেতু, অর্থাৎ জ্ঞানীর আনন্দের কারণ। শেষেরগুলো জ্ঞানের বাধা নয়। ভক্ত, জ্ঞানীর কি পুনর্জন্ম আছে, বামদেব, জড়ভরত ইত্যাদির মতো? মহারিষি, জ্ঞানীর পুনর্জন্ম হয় না। বন্ধ হেতু বাসনাই পুনর্জন্মের কারণ হয়, কিন্তু সেগুলো জ্ঞানে ধ্বংস হয়ে যায়। ভক্ত, তবে কি মনে করব যে তারা কেবল নির্বিকল্প সমাধি লাভ করেছিল, কিন্তু সহজ নির্বিকল্প অবস্থা নয়? মহারিষি, হ্যাঁ। ভক্ত, যদি ভোগ হেতু বাসনা জ্ঞানের বাধা না হয় আর একজন নিজের শান্তি ও বিচলিত রেখে জাগতিক ঘটনা দেখে যেতে পারে, তার অর্থ হয় আসক্তি বন্ধন। ঠিক বলেছি? মহারিষি, হ্যাঁ ঠিক, আসক্তি বন্ধন। অহংকারের নাশ হলে আসক্তি চলে যায়। ভক্ত, বলা হয় গুরুকৃপার সাহায্যে আত্মজ্ঞান হয়। মহারিষি, আত্মা ছাড়া আর কেউ গুরু নয়। ভক্ত, কৃষ্ণের সান্দিপানি ও রামের বশিষ্ঠ গুরু ছিলেন। মহারিষি, সাধকের পক্ষে গুরু বাইরে, গুরু মনকে অন্তর্মুখীন করেন। যেহেতু সাধক বহির্মুখী, সেজন্য তাকে গুরুর কাছে শিক্ষা নিতে বলা হয়। সময় হলে সেই গুরুকে সে আত্মা বলে জানবে। ভক্ত, আমি কি গুরুকৃপা পেতে পারি? মহারিষি, কৃপা সব সময় আছে। ভক্ত, কিন্তু আমি তো অনুভব করছি না। মহারিষি, সমর্পণই কৃপা অনুভব করাবে। ভক্ত, আমি সর্বান্তঃকরণে আত্মসমর্পণ করেছি। আমি নিজেকে সব থেকে ভালো বুঝি, তবু কোনো কৃপা অনুভব করি না। মহারিষি, যদি সমর্পণ করেই থাকো তবে প্রশ্ন হয় না। ভক্ত, আমি সমর্পণ করেছি, তবু প্রশ্ন উঠছে। মহারিষি, কৃপা নিত্যসিদ্ধ, তোমার সিদ্ধান্ত পরিবর্তনশীল, এছাড়া আর দোষ কোথায় হতে পারে? ভক্ত, আমি যেন আত্মসমর্পণ করতে পারি। মহারিষি, তাইও মানাবর বলেছে, এতদূর বিচার করতে পারার জন্য আর তোমার কথাটুকু বুঝার জন্য তোমারই জয় হোক।
7 জানুয়ারি 1937। একজন হিন্দিভাষী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন যে কি করে মৃত্যু ভয় কাটানো যাবে। মহারিষি, মৃত্যুর কথা ভাবার আগে ভেবে দেখো তুমি জন্মেছ কি না। যে জন্মেছে সেই কেবল মরে, এমনকি ঘুমেও তুমি মরার মতো থাকো, তবে মৃত্যুতে আর ভয় কি? ভক্ত, ঘুমে আমরা কি রূপে থাকি? মহারিষি, ঘুমেই জিজ্ঞাসা করো। কেবল জেগে উঠলেই তুমি ঘুমের অভিজ্ঞতা স্মরণ করো। আমি আনন্দে ঘুমিয়েছিলাম বলে তুমি সেই অবস্থা স্মরণ করো। ভক্ত, কোন বৃত্তি দিয়ে সেই অবস্থা অনুভব করি? মহারিষি, আমরা অন্য অবস্থায় যাতে অভ্যস্ত, সেই অন্তঃকরণের তুলনায় একে মায়াকরণ বলি। একই বৃত্তিকে বিভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়। যেমন ঘুমের আনন্দাত্মাকে জাগ্রতে বিজ্ঞানাত্মা বলা হয়। ভক্ত, যে মায়াকরণ আনন্দ অনুভব করে, কৃপা করে তার একটা উদাহরণ দিন। মহারিষি, তুমি কি করে বলো যে আমি আনন্দে ঘুমিয়েছিলাম? তোমার আনন্দের প্রমাণের জন্য একটা অনুভূতি আছে। নিদ্রিত অবস্থায় অনুভূতির অভাব হলে জাগ্রতে স্মরণ হতে পারে না। ভক্ত, স্বীকৃত, কিন্তু আমায় একটা দৃষ্টান্ত দিন। মহারিষি, এটা কি করে বর্ণনা করা যাবে? তুমি যদি জলে ডুবে কোনো বস্তু উদ্ধার করতে চাও, তুমি জল থেকে উঠে এলেই উদ্ধারের কথা বলতে পারো। জলে ডুবা অবস্থায় তুমি কিছু বলতে পারো না। ভক্ত, ঘুমে আমার ভয় থাকে না, কিন্তু এখন আছে। মহারিষি, কারণ দ্বিতীয়াব্দই ভয়ম ভবতি, ভয় সব সময় দ্বিতীয় থেকে হয়। কিসের জন্য তুমি ভীত হও? ভক্ত, শরীর, ইন্দ্রিয়, জগৎ, ঈশ্বর, কর্তৃত্ব, সুখ ইত্যাদি বোধের জন্য। মহারিষি, তারা যদি ভীতি উৎপাদন করে তবে তাদের দেখো কেন? ভক্ত, কারণ তারা অপরিহার্য। মহারিষি, কিন্তু তুমি তো দেখো, ভয়টা কার? এটা কি তাদের? ভক্ত, না, আমার। মহারিষি, তুমি দেখো বলেই তাদের ভয় পাও, তাদের দেখো না আর ভয় হবে না। ভক্ত, তবে জাগ্রত অবস্থায় কি করব? মহারিষি, আত্মবান হও। দ্বিতীয় না থাকায় তোমার ভয়ের কোনো কারণ থাকবে না। ভক্ত, হ্যাঁ, এখন আমি বুঝেছি। আমি যদি আত্মাকে দেখি তবে দৃষ্টি অনাত্মা থেকে উঠে যাবে আর আনন্দ লাভ হবে। তবু মৃত্যু ভয় আছে। মহারিষি, যে জন্মেছে সেই কেবল মরবে। দেখো তুমি আদৌ জন্মেছ কি না যে তোমার মৃত্যু ভয় হবে। একজন গোয়াবাসী হিন্দু শ্রী শ্রীধর জিজ্ঞাসা করলেন, যুগ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মে কৌশলীর যুগ, এই কৌশলম কি, কি করে লাভ হয়? মহারিষি, ফলের কথা না ভেবে কর্ম করো। নিজেকে কর্তা মনে করো না, ঈশ্বরকে কর্ম সমর্পণ করো। এটাই কৌশল ও তা লাভ করার উপায়। ভক্ত, সম্মতম যুগ উচ্চতে, অর্থাৎ সমত্বকে যুগ বলে। এই সমত্তম কি?
মহারিষি, এটা নানাত্বের মাঝে একত্ব। জগৎ এখন বৈচিত্র্যপূর্ণ দেখাচ্ছে। সকল বস্তুর মধ্যে যে সাধারণ বস্তু অর্থাৎ সম আছে তাকে দেখো। এটা হলে পরস্পর বিরুদ্ধ যুগলের মধ্যে সমত্ব স্বাভাবিকভাবে আসে। সাধারণত শেষেরটাকেই সমত্বে আসাটাকে সমত্ব বোঝায়। ভক্ত, বৈচিত্র্যের মধ্যে সামান্য অর্থাৎ সাধারণ বস্তুটি কি করে অনুভূত হবে? মহারিষি, দ্রষ্টা কেবলমাত্র একজন। দ্রষ্টা ছাড়া তারা থাকে না। অন্যগুলোর যতই পরিবর্তন হোক, দ্রষ্টার কোনো পরিবর্তন হয় না। যুগ কর্মসু কৌশলম, অর্থাৎ কর্মে কৌশলী যুগ। গীতা। সমত্তম যুগ উচ্চতে, অর্থাৎ সমত্বই যুগ। গীতা। মামেকাং শরণং ব্রজ, অর্থাৎ আমাতেই সমর্পণ করো। গীতা। একমেবা দ্বিতীয়ম, অর্থাৎ একই মাত্র আছে, দ্বিতীয় নেই। গীতা। চারিটি বাক্য কর্ম, যোগ, ভক্তি ও জ্ঞানের প্রতীক। এদের ভাবার্থ এক। এক সত্যই বিভিন্নভাবে উপস্থাপিত করা হয়েছে। শ্রী একনাথ রাও বললেন, এর জন্য কি কৃপার প্রয়োজন হয়? মহারিষি, হ্যাঁ। ভক্ত, কি করে ঈশ্বরের কৃপা হয়? মহারিষি, সমর্পণের দ্বারা। ভক্ত, তবু কৃপা অনুভব হয় না। মহারিষি, আন্তরিকতার অভাব। সমর্পণ মৌখিক বা শর্তবদ্ধ হলে হয় না। এই কথার উদাহরণ দেওয়ার জন্য সন্ত জাস্টিনিয়ান থেকে অংশবিশেষ পড়ে শোনানো হলো। প্রার্থনা মৌখিক নয়, এটা হৃদয় থেকে হওয়া চাই। হৃদয় মিশে যাওয়াই প্রার্থনা, সেটাই কৃপা। আলুয়ার বলে, এতকাল তোমায় খুঁজেছি, আত্মজ্ঞান লাভ করে দেখি তুমি আত্মা। আত্মাই আমার সর্বস্ব, সুতরাং তুমি আমার সর্বস্ব। ভক্ত, আনব অর্থাৎ সীমিত বুধ, মাইক অর্থাৎ অজ্ঞান ও কাম্য অর্থাৎ বাসনা, এই তিনটি মলিনতাই ধ্যানের বাধা। এগুলো জয় করা যায় কি করে? মহারিষি, তাদের দ্বারা বিচলিত না হয়ে। ভক্ত, কৃপার প্রয়োজন। মহারিষি, হ্যাঁ, কৃপাই আদি ও অন্ত। অন্তর্মূর্খীনতা কৃপা, অধ্যবসায় কৃপা, আর উপলব্ধিও কৃপা। এরই জন্য এই বাক্য মামেকাং শরণং ব্রজ, অর্থাৎ আমাতেই শরণ লো। যদি কেউ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে, তবে কৃপা চাইবার জন্য কি কেউ থাকে? কৃপা তাকে আত্মসাৎ করে। ভক্ত, বাধাগুলো শক্তিশালী, ধ্যানে বাধা দেয়। মহারিষি, যদি একটা উচ্চ শক্তিকে বিশ্বাস করে আত্মসমর্পণ করা যায়, তবে তারা আর কি করে বাধা দেবে? তুমি বলছ তারা শক্তিশালী, তাদের শক্তির উৎসকে ধরতে হবে, তবেই তারা আর তোমায় বাধা দিতে পারবে না। কোথায় কোথায় শ্রী ভগবান বললেন যে কেবল উপযুক্ত অধিকারীর আত্মজ্ঞান হয়। জ্ঞান উদয়ের আগে বাসনা ক্ষয় হওয়া চাই। জ্ঞান হওয়ার জন্য জনকের মতো হতে হবে। সত্যের জন্য সমস্ত কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত হতে হবে। সর্বস্ব ত্যাগী যোগ্যতার নির্দেশক। ভক্ত, জাগ্রতে দুঃখ আসে, আসবেই বা কেন? মহারিষি, তুমি যদি তোমার আত্মাকে দেখো, তবে তারা আসবে না। ভক্ত,
আমি কে দেখতে চেষ্টা করলে কিছুই দেখি না। মহারিষি, তুমি ঘুমে কিরূপ ছিলে? সেখানে কোনো আমি চিন্তা ছিল না, আর তুমি আনন্দে ছিলে। অন্য পক্ষে জাগ্রত অবস্থায় মূল আমি চিন্তা হতে অন্যান্য চিন্তা ফুটে উঠে অন্তর্নিহিত আনন্দকে আড়াল করেছে। এই চিন্তাগুলোকে দূর করো, এরাই আনন্দের বাধা। আনন্দ যে তোমার সহজ অবস্থা, সেটা তোমার সুষুপ্তিতে সুস্পষ্ট ছিল। ভক্ত, আমি আমার ঘুমের অভিজ্ঞতা সম্বন্ধে কিছুই জানি না। মহারিষি, কিন্তু তুমি জানো যে সেটা আনন্দময়। তা না হলে তুমি বলতে না, আমি আনন্দে ঘুমিয়েছিলাম। যখন কোনো চিন্তা থাকে না, কোনো আমি থাকে না, বাস্তবিক পক্ষে তুমি ছাড়া আর কিছুই থাকে না, তুমি আনন্দে থাকো। এটাই পূর্ণ সত্য। মহাবাক্য তত্ত্বম অসি, অর্থাৎ তুমি সেই, এটাই স্পষ্ট জ্ঞাপন করে। তোমার আত্মাকে খুঁজো, তাহলেই তাকে জানা হয়ে যাবে। ভক্ত, সেটা ব্রহ্ম হয় কি করে? মহারিষি, নিজেকে ছাড়া ব্রহ্মকে জানতে চাও কেন? শাস্ত্র বলে তুমি তাই। আত্মা তোমার অন্তরঙ্গ, আর তুমি আত্মা ছাড়া কখনোই পৃথক নও। একে জানো, সেটাই ব্রহ্মকে উপলব্ধি করা। ভক্ত, কিন্তু আমি এটা করতে অক্ষম। আমি আমাকে উপলব্ধি করার পক্ষেও দুর্বল। মহারিষি, সে অবস্থায় নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করো, আর সেই উচ্চ শক্তি নিজেকে প্রকাশ করবে। ভক্ত, অহেতুক অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ কি? মহারিষি, যদি কেউ সমর্পণ করে, তবে প্রশ্ন ও চিন্তা করার জন্য কেউ থাকে না। হয় মূল আমি চিন্তাকে ধরে অন্য চিন্তা দূর করতে হয়, কিংবা উচ্চ শক্তির কাছে নিঃশর্তে আত্মসমর্পণ করতে হয়। উপলব্ধির মাত্র এই দুটি পথ। একজন সুমর্জিতা মহিলা, মাদ্রাজের প্রসিদ্ধ সলিসিটারের কন্যা, জিজ্ঞাসা করলে, আপনার উপদেশ মতো চিন্তাশূন্য হয়ে থাকার জন্য কি করতে হবে? সেটা কি কেবল আমি কে অনুসন্ধান? মহারিষি, কেবল শান্ত হয়ে থাকো, করে দেখো। ভক্ত, অসম্ভব। মহারিষি, ঠিক তাই। সে কারণে আমিকে অনুসন্ধানের পরামর্শ দেওয়া হয়। ভক্ত, প্রশ্ন করলে অন্তরে উত্তর পাওয়া যায় না। মহারিষি, তুমি কিরূপ উত্তর আশা করো? তুমি কি সেখানে নেই? আর কি চাও? ভক্ত, আরও বেশি চিন্তা উঠে। মহারিষি, তখনই আমিকে প্রশ্নটা করো। ভক্ত, প্রত্যেক চিন্তাতেই এটা করব? আচ্ছা, তবে কি জগৎ কেবলমাত্র আমাদের চিন্তা? মহারিষি, এ প্রশ্নটা জগতের জন্যই থাক, তাকেই প্রশ্ন করতে দাও। আমি কি করে হলাম? ভক্ত, আপনি কি বলতে চান যে জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই? মহারিষি, গভীর ঘুমে কোনো বোধ ছিল না। জাগ্রত হলেই এসব দেখা যায়। চিন্তা উঠার পর জগৎ প্রকাশ হয়। চিন্তা ছাড়া আর এটা কি? আরও একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলে, মন স্থির করার জন্য কি করব? মহারিষি, আগে মনটাকে ধরে
এখানে নিয়ে এসো, তারপর তার স্থির করার উপায় উপকরণ সম্বন্ধে বিবেচনা করা যাবে। ভক্ত: আমি বলতে চেয়েছিলাম এটা সর্বদাই চঞ্চল, এমনকি যখন জপ করি তখনও। মহারিষি: জপ কেবল মন স্থির করার জন্য। ভক্ত: এর জন্য কি জপ করা ভালো? মহারিষি: উপযুক্ত কোনো কিছু, যেমন গায়ত্রী। ভক্ত: গায়ত্রী হলে হবে? মহারিষি: এর থেকে ভালো আর কি হতে পারে? যারা এটা করতে পারে না তারাই অন্য কিছু খুঁজে। এর মধ্যে সমগ্র সত্য নিহিত আছে। জপ করলে ধ্যান হবে, আর এটাই উপলব্ধির উপায়। ভক্ত: দিনে আধা ঘন্টা করে করলে হবে? মহারিষি: সদা সর্বদা, কিংবা যতক্ষণ অবধি তুমি করতে পারো। অরুণাচল অষ্টকের ষষ্ঠ পদ্ধতি ব্যাখ্যা করে শ্রী ভগবান মন্তব্য করলেন, পূর্বপদের শেষ বাক্য আর কি আছে বলো। এই পদের প্রথম কথা তুমি এক ক্রমে বলা হয়েছে। যদিও কেবল এক, তবু তার অচিন্ত শক্তিতে এটা এক বিন্দু আমি, অর্থাৎ অহংকার, যার অন্য নাম অজ্ঞান বা সুপ্ত সংস্কার সমূহ, তাতে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত আলোই আপেক্ষিক জ্ঞান। এটাই প্রারব্ধ অনুসারে অন্তঃকরণের সুপ্ত বাসনা সমূহকে বাইরের স্থূল জগৎরূপে প্রকাশ করে, আর বাইরের স্থূল জগৎকে সংস্কার রূপে অন্তরে গুটিয়ে নেয়। এই শক্তিকেই সূক্ষ্মে মন ও স্থূলে মস্তিষ্ক বলে। এই মন বা মস্তিষ্ক সেই এক শাশ্বত সত্তার পক্ষে বিবর্ধক কাচের, অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে, আর সেই সত্তাকেই এই বিস্তৃত ব্রহ্মাণ্ডরূপে দেখায়। জাগ্রত ও স্বপ্নে মন বহির্মুখী, সুষুপ্তিতে অন্তর্মুখী। এই মনেরই মাধ্যমে এক পরম সত্তা জাগ্রতে ও স্বপ্নে নানা রূপে প্রতিভাত হয়, আর সুষুপ্তি ও মূর্ছা ইত্যাদিতে প্রত্যাহৃত হয়। এতএব তুমি একমাত্র সেই, আর অন্য কিছু নও। পরিবর্তন যাই হোক না কেন, তুমি এক অদ্বিতীয় সত্তারূপে থাকো। তুমি ছাড়া আর কিছু নেই। আগের পদে বলা হয়েছে আলোক প্রতিক্রিয়াশীল ফলকে, অর্থাৎ ফুটুর প্লেটে। একবার সূর্যরশ্মি পড়লে তাতে আর কোনো প্রতিবিম্ব পড়ে না। অনুরূপভাবে মন, অর্থাৎ সুগ্রাহী পট, একবার তোমার আলোকের প্রভাবাধীন হলে আর জগৎ প্রতিবিম্ব নিতে পারে না। তাছাড়া তোমার এই সূর্য, তার রশ্মি যদি প্রতিবিম্ব নিবারণে এত শক্তিশালী হয়, তবে তোমার আলোক না জানি কত শক্তিমান। এরূপে বলা হয়েছে যে এক সত্তা, তুমি ছাড়া আর কিছু নেই। বর্তমান পদে ক্ষুদ্র বিন্দু অর্থাৎ অহংকার, অন্ধকারময় ক্ষুদ্র বিন্দু অর্থাৎ সুপ্ত সংস্কার সমন্বিত অহংকার। দ্রষ্টা বা বিষয় বা অহংকার উঠলেই এটা দৃশ্য, বিষয় বা অন্তঃকরণ রূপে বিস্তার লাভ করে। অহংকারের উদয়ের জন্য আলোককে নিশ্চয় স্তিমিত হতে হয়। স্পষ্ট দিনের আলোয় রজ্জুকে সর্প বলে ভুল হয় না। গভীর অন্ধকারে রজ্জু দেখা যায় না, সুতরাং সাপ বলে ভুল হওয়ার উপায় নেই।
কেবল অল্প আলোয়, সন্ধ্যাকালে, ছায়াঘন স্তিমিত আলোয় কিংবা স্বল্প আলোকিত অন্ধকারে রজ্জুকে সাপ বলে ভুল হয়। অনুরূপভাবে বিশুদ্ধ ভাস্বর সত্তার অহংকার রূপে জেগে ওঠার জন্য অন্ধকারের দ্বারা আলোককে নিষ্প্রভ হতে হয়। এই অন্ধকারকেই পক্ষান্তরে মূলা অবিদ্যা অর্থাৎ আদি পাপ বা অরিজিনাল সিন বলা হয়। এই মূল অবিদ্যার মধ্যে দিয়ে যে আলো যায় তাই প্রতিফলিত আলো। এই প্রতিফলিত আলোককে সাধারণত পৃথকভাবে বিশুদ্ধ মন বা ঈশ্বর বা গড বলে। ঈশ্বর মায়া সমন্বিত বলে সুবিদিত। অন্যভাবে প্রতিফলিত আলোকই ঈশ্বর। অন্য নাম অর্থাৎ বিশুদ্ধ মন আরও একটা মলিন মনেরও ইঙ্গিত করে। এটা রাজসিক বা সক্রিয় মন বা অহংকার। এটাও আবার পূর্বের সাত্ত্বিক মনের আরও একটা প্রতিফলনের অবিক্ষিপ্ত আলো। এরূপে অহংকারও আরও একটা দ্বিতীয় অন্ধকারের অর্থাৎ অবিদ্যার পরিণাম। তারপর তামসিক বা জড়মন অন্তঃকরণ রূপে আসে, এটাই জগৎরূপে ভাসে। স্থূল শরীরের পক্ষ থেকে বলা হয় এটা মস্তিষ্কের দ্বারা বাইরে জগৎরূপে প্রকাশ হচ্ছে। কিন্তু স্থূল শরীরটাও কেবলমাত্র মনের। মনকে চারটি করণ সমন্বিত বা চিন্তা দ্বারা গঠিত তথ্য বা ষষ্ঠ ইন্দ্রিয় বা বুদ্ধি ও অহংকারের সমষ্টি বলা হয়। আবার চিত্ত সমন্বিত মনু অর্থাৎ স্মৃতিশক্তি সংযুক্ত চিন্তা শক্তি দুভাগে বিভক্ত অর্থাৎ অহংকার ও মন। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞান আত্মা অর্থাৎ বিজ্ঞানময় আত্মা বা অহংকার বা দ্রষ্টা বিষয়ী অর্থাৎ সাবজেক্ট রূপে প্রকাশ পায়, আর মনোময় কোষ বা দৃশ্য অর্থাৎ অবজেক্ট হয়। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি অবস্থার উৎপত্তির কারণ মূলা অবিদ্যা। মনের বহির্মুখীনতার দ্বারা আর জাগ্রত ও স্বপ্নে বৃত্তি দ্বারা অভিজ্ঞতা আহরণের মাধ্যমে এবং মায়াকরণের দ্বারা নিদ্রায় প্রত্যাবৃত্ত হওয়ার মাধ্যমে একটা অদ্বিতীয় শক্তি ব্যক্তি ও বিশ্বের সমস্ত কর্ম পরিচালিত করছে। এগুলো সবই যেন স্বয়ং প্রকাশ অধিষ্ঠান চৈতন্যের উপর প্রতিফলিত আলোকের মধ্যে ছবির মতো ঘটনা পরস্পরার প্রবাহ। রজ্জু সর্প যেরূপ স্পষ্ট দিনের আলোয় দেখা যায় না, আবার গভীর অন্ধকারেও রজ্জুকে দেখা যায় না, সেরূপ সবাস্বর বিশুদ্ধ সত্তারূপ সমাধিকালে কিংবা সুষুপ্তি, মূর্ছা ইত্যাদিতে জগৎ দেখা যায় না। কেবল প্রতিফলিত আলোতেই অর্থাৎ অন্ধকার মিশ্রিত আলোকে বা অজ্ঞান মিশ্রিত জ্ঞানে মনে হয় উৎসের অধীন রূপে জগৎ প্রকাশিত, প্রসারিত ও প্রনষ্ট হয়। জগতের বৈচিত্র্যও মূল উৎস সত্য থেকে স্বতন্ত্র নয়। এখানে একটা অভিনয় হয়ে যাচ্ছে যেখানে একটি একক সত্তা বহু হচ্ছে, বিষয়মুখীনতা লাভ, অবজেক্টিফাইড করছে, আবার প্রত্যাহৃত হচ্ছে। এটা করার জন্য নিশ্চয় একটা শক্তি আছে, আর সেটা একটা আশ্চর্য শক্তিও বটে। সেই শক্তি তার মূল উৎস থেকে স্বতন্ত্রও নয়। সেই স্বপ্রকাশ বিশুদ্ধ সত্তায় এই শক্তিকে দেখা যায় না, তা সত্ত্বেও এর কার্যাবলী অতি সুস্পষ্ট। কি অপূর্ব!
তার অর্থাৎ সেই শক্তির অনির্বচনীয় মৌলিক ক্রিয়া অর্থাৎ স্পন্দন হতে সাত্ত্বিক প্রতিফলন হয়, তার থেকে রাজসিক অহংকার, তারপর তামসিক চিন্তাবৃত্তি, যাকে সাধারণত জ্ঞান বা বিবর্ধক কাচের মধ্যে আলোর অনুরূপ বলা হয়। যেমন কৃত্রিম আলোককে একটা কাচের মধ্যে দিয়ে পর্দায় অভিক্ষেপ করা হয়, সেরূপ প্রতিফলিত আলো চিন্তার অর্থাৎ বিবর্ধকের ভিতর দিয়ে গিয়ে বাইরে জগৎরূপে প্রপঞ্চিত হয়। অধিকন্ত বীজকার জগতই চিন্তা, যা বাইরে বিশাল বিশ্বরূপে অনুভূত হয়। এমনই তার অসাধারণ শক্তি। এই রূপে ঈশ্বর, ব্যক্তিসত্তা ও জগৎ কেবলমাত্র প্রতিফলিত আলো, যার অধিষ্ঠান একটা স্বয়ংভাস্বর একক সত্তা। এখন এই আমি চিন্তাটা অর্থাৎ অহংকার কি? এই পরিকল্পে এটা বিষয় অর্থাৎ সাবজেক্ট না বিষয় অবজেক্ট? যেহেতু জাগ্রত ও স্বপ্নে এটা সব কিছুর সাক্ষী, অন্তত আমরা তাই মনে করি, সেই জন্য একে বিষয় বলা হয়। যা হোক, বিশুদ্ধ আত্মা উপলব্ধি হলে এটা কেবলমাত্র একটা বিষয়। এই আমি চিন্তা অর্থাৎ অহংকার কার? এর অনুসন্ধানী বিচার। আমি বুধ ও এই বুধ একই আলোর বিচ্ছুরণ। এরা রজ ও তমগুণের সঙ্গে সংশ্লিষ্ট। রজ ও তম ব্যতীত শুদ্ধ সত্তা পেতে হলে আমি বুধকে এই বুধ দ্বারা খণ্ডিত না হয়ে প্রকাশিত হতে হবে। এই শুদ্ধ অবস্থা ক্ষণিকের জন্য নিদ্রা ও জাগরণের অন্তর্বর্তীকালে উদিত হয়। যদি একে দীর্ঘায়িত করা যায়, এটাই বিশ্বাতীত চেতনা অর্থাৎ কসমিক কনসিয়াসনেস। এমনকি ঈশ্বর স্বয়ং প্রকাশ পরম সত্তার উপলব্ধির এই একমাত্র পথ। আবার সুষুপ্তিতে দুটি অভিজ্ঞতা আছে, যা জাগ্রত হলে স্মরণ হয়। আমি আনন্দে ঘুমিয়েছিলাম আর কিছুই জানি না। আনন্দ ও ঐক্যতার অভিজ্ঞতা হয়। এরূপে আমরা দেখি যে শক্তির দুটি বিভাগ, এক আবরণ অর্থাৎ অন্ধকার ও দুই বিক্ষেপ অর্থাৎ নানাত্ব। মন এই বিক্ষেপের পরিণাম।